দেখুন, মেট্রো স্টেশন চালু হয়ে গিয়েছে। মেট্রো স্টেশন চালুর যে ঘোষণা সেটা ইতিমধ্যেই চলে এসেছে এবং এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আমি দেখছিলাম বারবার করে। আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি মূলত ঘোষণা দিচ্ছিলেন মেট্রো স্টেশন চালু হয়ে গিয়েছে, সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হয়েছে, আন্দোলন শেষ। তিনি ঘোষণা দিচ্ছিলেন, কোনো আন্দোলনকারীদের পক্ষে নেতা নয়। এই আন্দোলনকারীদের মধ্যে বিজেপি আন্দোলন থামানোর জন্য তারা যে সুন্দর একটা পদ্ধতি নিয়েছে, তার মধ্যে বিজেপি নেতৃত্ব সমাজকর্মীদের মিশিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা তারা করেছে। এবং সমাজকর্মী প্রদীপ ডাকা তিনি কিন্তু মূলত ঘোষণা দিয়ে বলছিলেন সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন ঘোষণা দিচ্ছে অলরেডি, এখানে ছাত্রছাত্রীরা তারা সেলিব্রেশন করছে, মিছিল করছে এবং তার মধ্যে কিন্তু ঘোষণা দেওয়া হলো যে সমস্ত মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে এবং এই এই মুহূর্তে যদি ছাত্রছাত্রীদের যে খাবার দাবার গুলো দেওয়া হচ্ছে সেই খাবার দাবারদের যে পদ্ধতি সেটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মেডিকেল ক্যাম্প সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ছাত্রছাত্রীদের অনুকূলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, যদিও ছাত্রছাত্রীরা এই যে ধর্ণা মঞ্চ সেই মঞ্চের এলাকা থেকে এই মুহূর্তে যে বলতে পারেন যন্ত্র মন্ত্র এলাকা সেটা ছেড়ে বেরিয়ে যেতে তারা নারাজ। তারা জানতে চাইছে যে ঘোষণা পুলিশের তরফ থেকে আসছে বা যে ঘোষণা সমাজকর্মীদের তরফ থেকে আসছে সেই ঘোষণা কতটুকু অথেন্টিক তারা বারবার জানতে চাইছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন একটু আগেই এই এলাকার যে উত্তপ্ত হয়ে যে পরিস্থিতি সেটা কিন্তু আপনি দেখতে পাবেন যে গাড়ি ঘোড়াও একটু আগে ভাঙচুর করা হয়েছে। ফলে পুলিশের তরফ থেকে যে ঘোষণা আসছে সেটা বিক্ষোভকারীরা মানছে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পুলিশ বলছে যে ককরোচ পার্টির যারা শীর্ষ নেতৃত্ব অর্থাৎ যারা একেবারে সৌরভ দাস, তারপরে আঙ্কা যারা রয়েছে অর্থাৎ যারা মুখপাত্র রয়েছে বা অভিজিৎ, তারা যদি এই ঘোষণা দেয় যে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে তবে তারা অনশনস্থল ছাড়বে। এবং তারা বলছে যেভাবে এই পদত্যাগের ঘোষণা এলো আরো আগে আসা উচিত ছিল, বেশ কিছুটা পরেই ঘোষণা এসেছে। ফলে যতই মেট্রো স্টেশন খুলে দেওয়ার ঘোষণা আসুক না কেন এই মুহূর্তে তারা এই যে ধর্ণা মঞ্চের যে স্থল এই ধর্ণা মঞ্চের যে এলাকা সেটা ছেড়ে তারা যাবে না। ফলে এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখনো পর্যন্ত যেটা বিরাজ করছে, ফলে দিল্লি পুলিশ কিন্তু তার যে মোবিলাইজেশন সেটা কিন্তু এখনো পর্যন্ত বাড়িয়ে চলেছে।